ইসলামপুর শহরে বহু প্রতীক্ষিত শান্তিনগর আন্ডারপাসের শিলান্যাস করেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। তিনি জানান, আজ আন্ডারপাসের দাবি ছিল এই অঞ্চলের। পাশাপাশি একগুচ্ছ ট্রেনেরও স্টপেজ রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিভিন্ন স্টেশনে করা হয়েছে। কানকি, ডালখোলা, পাঞ্জিপাড়া সহ আলুয়াবাড়ি রোড জংশন স্টেশন ইসলামপুরের স্টপেজ দেওয়া হয়েছে বিভিন্ন ট্রেনের। সাংসদ জানান, খুব দ্রুততার সঙ্গে এই নির্মাণ করা হবে। এর ফলে এলাকাবাসী যাতায়াতের পথ সুগম হবে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। নমস্কার। প্রথমেই আমি আমার ইসলামপুরবাসীকে অনেক অনেক শ্রদ্ধা নমস্কার জানাই, এবং তার সাথে সাথে আমি সাংসদ হওয়ার পর এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই একটা আন্ডারপাস, যেটা করা খুব কঠিন, কারণ আন্ডারপাসের ক্ষেত্রে যে নিয়ম, সেই নিয়মে এখানে আন্ডারপাস হয় না। সেই জন্য এটা একটা আনঅথরাইজ কালভার্টের হচ্ছে, যেখান দিয়ে আমাদের ছোট টোটো হোক, ছোট অ্যাম্বুলেন্স হোক, বা আমাদের বাইক হোক, যেভাবেই হোক, কারণ দিনের পর দিন এখানে মানুষ মৃত্যু মুখে চলে যাচ্ছে। এবং সত্যি দুটো গেট বন্ধ হয়ে যাওয়ার পরে এটা ম্যাক্সিমাম একটা বিজি লাইন, এখানে সব সময় ট্রেন চলে। তার জন্য এই এলাকার মানুষ প্রায় তাদের নিজের প্রিয়জনকে বিনা চিকিৎসায় তারা আমাদের ছেড়ে চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে আজকে এই কালভার্ট খুবই দরকার, এবং তার সাথে সাথে এই কালভার্টের জন্য আমি এই এলাকার মানুষ যেমন রয়েছে, ইসলামপুর নাগরিক মঞ্চ রয়েছে, আপনাদের প্রেস ক্লাবেরও বিভিন্ন প্রতিনিধিরা আপনারা বলেছেন, চেম্বার অফ কমার্স, ব্যবসায়ী সংগঠন, সাধারণ মানুষও বলেছে যে এটা দরকার। অ্যাকচুয়ালি এটা না হলে মানুষের একটা দৈনন্দিন জীবন, আমরা যেমন ঘুম থেকে উঠে আমরা মুখ ধুই, ব্রেকফাস্ট করি, এটা প্রয়োজনীয়তা তার থেকেও বেশি, কারণ এটা আমাদের সবচেয়ে বেশি দরকার। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে শুরু করে সবকিছুর জন্য আন্ডারপাসটা খুব জরুরি ছিল। আজকে এইখানে দাঁড়িয়ে আমি অবশ্যই ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং তার সাথে সাথে আমাদের সম্মানীয় লোকপ্রিয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজিকে ধন্যবাদ জানাই। কারণ অ্যাকচুয়ালি যেভাবে এটাকে কষ্ট করে করা হয়েছে, ড্রয়িং, ডিজাইন থেকে শুরু করে, কাজটা দেখতে মনে হচ্ছে ছোট, কিন্তু খুব ক্রিটিক্যাল কাজ, এবং সেইখানে দাঁড়িয়ে আজকে এই কাজটা হচ্ছে। অবশ্যই এখানে যারা আপনারা আমার সাংবাদিক বন্ধুগণ রয়েছেন, আমাদের এখানকার সুনাগরিকরা রয়েছেন, দুজন জনপ্রতিনিধি রয়েছেন, হারদন বাবু এবং নিবেদিতাদি, আমি সবাইকে বলবো এই কাজটা আমাদের সবার, আমরা দায়িত্ব সহকারে একদিকে যেমন কাজের গুণমান যাচাই করে নিব, এবং কাজের সময় যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, কারণ এটা একটা বিজি লাইন, সব সময় ট্রেন চলে। আমরা অতি উৎসাহে কাজ দেখতে গিয়ে আমার পরিবারের কেউ যেন কোনো দুর্ঘটনার শিকার না হয়, এটাও সবাইকে লক্ষ্য রাখতে হবে। এই অনুরোধ আমি করবো সবার কাছে। কার্তিক চন্দ্র পাল পুত্র, তার জন্যই কি রেল থেকে এত প্রাপ্তি? কেন ভূমিপুত্ররা, দেখুন আমি এর আগেও, না, এর আগে তো অনেক সাংসদ ছিল, তারা তো কাজ করেনি। না আমি সেটা বলছি না। 75 বছরে দেখুন, কাজ কে করবে না করবে আমি সেটা নিয়ে বলছি না, আমি কোনো বিতর্কে দিতে চাইছি না। আজকে একটা আনন্দের দিন, বিশেষ করে আমার শান্তিনগরবাসী এবং ইসলামপুরবাসীর কাছে। চেষ্টা করেছি, মানুষের আশীর্বাদ, উপরওয়ালার আশীর্বাদ, কাজটা হচ্ছে। এখন কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে মানুষের যে দরকার সেটা যেন হয়, তার সাথে আমি আপনাদের মাধ্যমে আমি সর্বস্তরের যারা রাজনৈতিক দলের প্রতিনিধি রয়েছেন আমি অনুরোধ করব যে এখানে আমাদের দুটো বড় বড় ফ্লাইওভার দরকার, যে ফ্লাইওভার অনুমোদনের জন্য রেল বোর্ডে পড়ে রয়েছে। আমাদের সরকারিভাবে এনওসির প্রয়োজন, যেটা এনএফআর থেকে আমাদের জেলা সমাহর্তার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা চাই সেই এনওসি খুব তাড়াতাড়ি মিলে যাক, যাতে এই আন্ডারপাসই সব সমস্যার সমাধান হবে না, কিন্তু সেই ফ্লাইওভার হলে আমার বড় বড় সমস্যার সমাধান হবে। সেই ক্ষেত্রে যেন আমরা দলমত নির্বিশেষে আমরা সবাই কাজের শেষে সাধারণ মানুষ, কারণ এই পথ আমাদের পার্মানেন্ট না, আমরা যেন এই কাজগুলো সবাই দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসেবে করতে পারি। তার সাথে সাথে আমি বিশেষভাবে দুজন কাউন্সিলরকেও দায়িত্ব দিয়েছি, যাতে সেই এনওসিটাও আমরা তাড়াতাড়ি পেয়ে যাই, যাতে আমাদের সেই বড় কষ্ট হয়। আলীনগর আরবি এবং আরেকটা আরবির কথা বলছেন, কবে হবে? দেখুন, কি আছে আপনার দিকে? না আছে মানুষ, সবকিছু আমার হাতে নেই। যেটার আমার হাতে থাকার, যেটা 100% যদি কেন্দ্রীয় কোনো ব্যাপার থাকতো, তাহলে হয়তো সেটা আমার হাত দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যেত। সেটা রেলের ক্ষেত্রে বলুন বা অন্যান্য ক্ষেত্রে বলুন। সেই ক্ষেত্রে আমি অনুরোধ করব, এবং আমি এর আগেও এসডিও ম্যাডাম যিনি রয়েছেন তাকেও অনুরোধ করেছি, তাড়াতাড়ি যাতে আমরা এনওসিটা পেয়ে যাই, যাতে আমাদের কাজটা দ্রুত ত্বরান্বিত করা যায়। কানকিতে একটা ডিমান্ড ছিল, সেখানে আমাদের শিলিগুড়ি রাধিকাপুর ইন্টারসিটি, এবং তার সাথে সাথে আমাদের ডালখোলায় রয়েছে একটা আমাদের দক্ষিণ ভারতগামী ট্রেন, তার সাথে আমাদের পাঞ্জিপাড়াতে কিছুদিন আগে একটা হয়েছিল, আর একটা হবে, এবং তার সাথে সাথে আপনাদের ইসলামপুরেও একটা রয়েছে লোকমান তিলক এক্সপ্রেস। সেটা যেহেতু অনেক রাতে 1:20 হয়তো সম্ভব হবে না, সেটা স্টপেজ স্যাংশন হয়েছে। আমি রেলওয়ে আধিকারিককে বলে দিয়েছি খুব তাড়াতাড়ি সেই লোকমান তিলক ট্রেনও আপনাদের, সেটা আপনাদের মুম্বাইগামী ট্রেন আসে, সেটা আপনাদের এখানে দাঁড়াবে। এই কাজটা যেহেতু ওদের রেলওয়ের সময়সীমা রয়েছে 1 বছর, আমি ডিআরএম সাহেবকে বলেছি, এডিএম সাহেবকে বলেছি যত তাড়াতাড়ি সম্ভব, কারণ মানুষের এটা দরকার, এবং এটা খুব সেন্সিটিভ কাজ। আপনারা নিজেরা দেখেছেন রানিং দুটো লাইন, এবং সব সময় ট্রেন চলছে।
কিছু মিনিট বাদবার ট্রেন চলছে, সেটাকে রেখে তারপরে এটাকে সুন্দর করে করতে হবে। দাদা পাঞ্জিপাড়া